politically senior to us. The question was, আমার মোশনটা কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো? তো এতক্ষণ ধরে চেঁচামেচি হচ্ছিল হাউসের মধ্যে, তখনও তো স্পিকার মহোদয় বলতে পারতেন যে হ্যাঁ আমি আপনাদের আলোচনার সুযোগ দেব, আপনারা যার যার সিটে চলে যান। উনি বলেননি কিছু, হি ডিড নট টেল। তো এইভাবে হু স্পিকার, স্পিকার কি? আবার আমি আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবার স্মরণ করে দিতে চাই, স্পিকার যে নিরপেক্ষ ব্যক্তি। He does not belong to BJP. When he sits in the house, he is a neutral man. He does not belong to Tipra, Motha. He does not belong to CPM and Congress. উনি একজন নিরপেক্ষ ব্যক্তি, হাউসকে পরিচালনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন স্পিকার, অনিমেষ দেববর্মা বিরোধী নিউট্রালিটি ফ্রম হিম। কিন্তু সেদিন কি দৃশ্য দেখলাম, আপনারা আপনাদের ভিডিও ফুটেজ দেখুন। হি ওয়াজ নট লুকিং এট মি এট অল। এবং শাসক দলের লোকেরা এত কথা বলেছে সেদিন, মাইক অন ছিল এবং আমাদের সমস্ত বিরোধী দলের সদস্যদের মাইক বন্ধ করে দিয়েছে। আমি কতবার গেলাম মাইকের দিকে, ক্যান আই টক, ক্যান আই গেট ইনটু দি ম্যাটার, আমার মাইকটা এটা অফই ছিল। তো এই যে ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং হাউসের যিনি লিডার অফ দি হাউস, আমি তো লিডার অফ দি অপোজিশন, বাট প্রফেসর ডক্টর মানিক সাহা, the honorable CM of this state is leader of the house, অনেক উপরে উনি আছেন। উনি টিপ্রা, মথা, সিপিআইএম এবং কংগ্রেস দলের বিধায়করা যেভাবে আমরা রেলে গিয়ে যে আন্দোলনটা করব, we did not want to do that. কেন আমরা সেটা করব? যদি আমাদের দাবি, we only wanted আলোচনাই আপনি করবেন না, আপনারা আলোচনার জন্য অনুমতি দেননি, এটা আপনাদের দোষ। আন্দোলন আমাদের করতে হয়েছে। We never wanted এই ধরনের হট্টগোল বিধানসভার মধ্যে আমরা করব, এটা আমরা কখনোই আমরা ভাবিও না, এবং এটা আমাদের করতে হয়েছে। মুখ্যমন্ত্রী পরবর্তী সময় কি বলেছেন যে এটা জঙ্গল রাজ, এইভাবে পবিত্র বিধানসভার সম্মানটা নাকি আমরা নষ্ট করেছি। নাও আওয়ার কোয়েশ্চেন ইজ, এই জঙ্গলরাজ যেহেতু উনি বলেছেন যে পবিত্র বিজেপি দলের পরিষদীয় দল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির লেজিসলেটিভ পার্টি, যে লেজিসলেটিভ পার্টির মূল হোতা হচ্ছেন ত্রিপুরার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, একটা কথা আজও আপনি বললেন, হোয়াট অ্যাবাউট অনারেবল স্পিকার? তার প্রতিবাদে বিধানসভার মর্যাদা সারা দেশে এটা আলোচনা হয়েছে। এই লোকটার বিরুদ্ধে যখন আমরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে জঙ্গল রাজ আমরা তৈরি করেছি বিধানসভার মধ্যে, অতীব দুঃখজনক। রাজ্যের মানুষ বিচার করবেন। এখন কি বার্তা গেছে মানুষের কাছে? এটাই বার্তা গেছে, যাবে। আমরা বলেছি ইথিক্স কমিটির কাদেরকে পাঠানো। আমি যদিও এত বেশি আইন জানি, কোন ধরনের অতীব মাত্রায় আইনের দৃষ্টিভঙ্গিতে, আইনের দৃষ্টিতে যদি কেউ কোনো আনইথিক্যাল কাজ করে থাকে, নর্মালি সাচ কেসেস এগুলো ইথিক্স কমিটির মধ্যে যায়। সারা ভারতবর্ষে
এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে। এবং বিধায়ক নিজেও কেঁদে কেঁদে একটা চ্যানেলের মধ্যে বলেছেন হাবো আর হাতা, এবং আমি বন্ধ করতে পারছিলাম না। বন্ধ কি যেমন তো বারবার চেয়ে আছেন, বারবার এটাকে আনন্দ করছিলেন এটাকে দেখি। তারপরও যদি অ্যাকশন না নেয়, এটা ইথিক্স কমিটি কি হবে? ওকে, লেট দেম ডিসাইড ইথিক্স কমিটি। তবে বিধানসভার মধ্যে কমিটিগুলো কি জনের দেখবেন 6 জনের শাসক দল এবং 1 জন 2 জন 3 জন বিরোধী দলের সদস্যরা সেখানে থাকে। সেখানে আমাদের সন্দেহ ছিল যে ইথিক্স কমিটিতে এটাকে 1 নম্বর পাঠানোর দরকার নেই, কারণ বিধায়ক নিজেও স্বীকার করেছে ওনাকে শাস্তির ব্যবস্থা ওনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ কর্ণাটকে এই ধরনের ঘটনা হয়েছিল, তখন সেখানকার স্পিকার অ্যাকশন নিয়েছেন। উড়িষ্যাতে এমন ঘটনা হয়েছে, একজন কংগ্রেস বিধায়ক যাদব বাবুর বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে না কেন? মেবি যাদব বাবুকে যদি সাসপেন্ড বা ডিসমিস করা হয় তাহলে সংখ্যাটা 30-এ গিয়ে দাঁড়াবে। বাট ইট ডাজ নট মিন যে রাজ্যের মানুষকে একটা ভুল বার্তা দেবে যে নীল ছবি দেখেই বিধানসভার মধ্যে যুব সমাজকে আমরা কি মেসেজ দিতে চেষ্টা করছি। এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে এটা আমরা মনে করি। এবং ত্রিপুরা সভার ইতিহাস 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো একই দিনে। কেন? যারা পবিত্র বিধানসভার মর্যাদাকে রক্ষা করতে চায় তারা আন্দোলন করেছে, আর যে মর্যাদাকে হানি করেছে, মর্যাদাকে নষ্ট করেছে, তাকে রক্ষা করতে গিয়ে যারা বিধানসভার মর্যাদাকে রক্ষা করবে তাদেরকে সাসপেনশন করেছে। So now let the people of Tripura judge the decision of honorable speaker and leader of the house. কে এদের নামটাকে প্রস্তাব দিয়েছে? ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী। This is one. Number 2, বাজেট সম্পর্কে এই বাজেটের একটা ভাষণ, যদিও সেই দিন আমরা আন্দোলনে ব্যস্ত ছিলাম, আমরা স্লোগানে ব্যস্ত ছিলাম এবং আমাদের কথাকে পাত্তা না দিয়ে বাজেটের উপর ভাষণ রাজ্যের সম্মানীয় অর্থমন্ত্রী উনি এই ভাষণটা পেশ করেছেন। পরবর্তী সময় এই ভাষণটা আমি পড়লাম। There is one more book, Budget at a Glance. এটা হচ্ছে কি বলে বাংলায় সংক্ষেপে, সার সংক্ষেপ, ডিটেইলস এটার উপর আরো বই আছে। Budget at a Glance 2023-2024। এক কথায় আমি যে রিয়াকশনটা দেব, এই বাজেটটা কিছু না, এই বাজেট হচ্ছে গত বছরের বাজেটটাকে MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড একটা সফটওয়্যার আছে, এখানে কাট পেস্ট করা যায়। মানে নিরঞ্জনের নামের পরিবর্তে অমিতাভ শুধু বদলে দিয়ে বলছে যে এটা একটা বাজেট। বাজেট জিনিসটা কি? হোয়াট ইজ বাজেট? আমার নলেজে বাজেটটা হচ্ছে 2 ধরনের বাজেট। বাজেটে যে হেডটা থাকে, ওয়ান ইজ রেভিনিউ বাজেট, দি আদার ওয়ান ইজ ক্যাপিটাল বাজেট। ক্যাপিটাল বাজেটটা হচ্ছে অ্যাসেট তৈরি করা। আমি বিল্ডিং তৈরি করব, এটা একটা অ্যাসেট। আমি একটা হাসপাতাল ঘর নির্মাণ করব, এটা বহু বছর চলবে, দিস ইজ অ্যান অ্যাসেট। এটা আসবে ক্যাপিটাল বাজেট। আমি একটা নতুন কলেজ করব, বিল্ডিং করব, এটা পলিটেকনিক ইনস্টিটিউট খুলব, এটা হবে ক্যাপিটাল বাজেট। রেভিনিউ বাজেটটা কি? আমি 500 জন রাজ্য না, তার স্বভাবতই আমাদের রাজ্যের বাজেট যখন
প্রেস ব্রিফিংটা কভার করছেন। আপনারাও জানেন তাহলে ত্রিপুরা রাজ্যে ক্যাপিটাল বাজেটের পরিমাণ অনেক বেশি হতে হবে, কারণ আমাদের রুট ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কলেজ, গরিবদের জন্য ঘর, পানীয় জলের ব্যবস্থা, আমাদের স্কুল, ঘর, কলেজ, অনেক কিছু নির্মাণ করার ব্যাপার আছে। সো আওয়ার ক্যাপিটাল বাজেট should be much higher than the revenue budget. আমি জানি না আপনারা এই বাজেটটা দেখেছেন কিনা, what is our capital budget and what is our revenue budget। আমি পরবর্তী সময় এই টোটালিং এর ব্যাপারটাতে আসছি। আরেকটা বিষয়ে বলছি যে অনেক সময় যারা ত্রিপুরা রাজ্য শাসন করছে, ত্রিপুরা রাজ্য যারা শাসন করছে, ত্রিপুরা রাজ্যে আরো কতগুলো অটোনোমাস বডি রয়েছে যারা সরকার থাকার পরেও আর একটা লোকাল সরকার, লোকাল গভর্নমেন্টস এর মতো তারা শাসন করছে। তারা এক নম্বর হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা একটা লোকাল গভর্নমেন্ট। তারপর হচ্ছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, যেখানে একজন মেয়র রয়েছে, রাজ্যের সরকার আছে, তারপরও দেখবেন মিউনিসিপাল কর্পোরেশনে তার আলাদা করে পূর্ত দপ্তর রয়েছে, তার জল বিভাগ রয়েছে, তার নানা এই যে রাস্তার কাজগুলো করার জন্য তার আলাদা একটা দপ্তর রয়েছে। They have their own wings parallel to the state government. ADC কে আর্থিক বঞ্চনা করছে, এটা আমরা গত 2 বছর ধরে বলে আসছি যে রাজ্যের 35% লোক অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় বসবাস করছেন। তাহলে আর্থিক ডেফিনিশনে ত্রিপুরা রাজ্যের যা বাজেটটা হবে তার মোটামুটি 35% টাকা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে দিতে হয়। এইবার বাজেটে কি করেছে, দে হ্যাভ গিভেন রাজ্যের বাজেট, আমার কাছে যা বাজেটটা আছে এটা ফিগার 604 কোটি টাকা। এটা হচ্ছে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী সেদিন 2023-2024 অর্থবর্ষে যারা আছেন তারাই বলছে কেন কাজ হচ্ছে না। এডিসি থেকে দুর্নীতি হচ্ছে। টেক মাই স্টেটমেন্ট।